আর মাত্র 10 দিন পর জনাব তারেক রহমান দেশে ফিরছেন। এটা ফিরছে না, এটা আমি বলে লিখে রাখতে পারেন, ফিরছে না। আপনি তো অন্তর্যামী না, আমি সর্বজ্ঞানী। সর্বজ্ঞানী মহাপণ্ডিত আপনি নিজেকে কারণ দাবি করছেন। যিনি কেন? মাকে অসুস্থ রেখে নিরাপত্তার কারণে আসতে পারেন নাই, ইনি আজকে কি ঘটনা ঘটে গেল যে উনি এখন 25 তারিখে দিনক্ষণ তারিখ দিয়ে দিয়েছেন আমি আসতেছি। তাহলে ওনার যে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, ওনাকে যে তৃতীয় কোনো পক্ষের অনুমোদন ছাড়া আসতে পারবেন না, এটা কি পরিষ্কার হয়েছে? এটা কি উনি বলেছেন? শোনেন, 25-এর আগেও তো বলতে পারেন শোনেন, যে আমি যে আপত্তি নিয়ে বলেছিলাম, আশা নিয়ে বলেছিলাম, সেই আশাটা হয় নাই। আখতারুজ্জামান, আমি একটা প্রশ্ন তো করতেই পারি। অবশ্যই একটা কেন, হাজার প্রশ্ন করতে পারেন। আপনার এটা কি ব্যক্তিগত মতামত যে 25 তারিখ জনাব তারেক রহমান ফিরবেন না, নাকি এটা আপনার যে নতুন দলে গিয়েছেন সে দলও এটা মনে করে? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত। আচ্ছা, কারণ আমি রাজনৈতিক যে সমীক্ষা দেখি, আমি রাজনৈতিক বিশ্লেষণ করি, আমি আব্দুল্লাহ ভাইদের যে লেখাপড়া দেখি, তাদের রিপোর্টিংটা দেখি, তাদের বিভিন্ন তথ্যাদিগুলো দেখি, আপনাদের কাছ থেকে যে দেখি, তাতে আমার দিয়েছে উনি আমাদেরকে ওনার ভেরিফাইড ফেসবুকে বলেছেন যে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আমার সম্পূর্ণ আছে, আপনারাও চান যে কোনো সন্তান তার মায়ের কাছে যাওয়ার কথা। শেষ করে দিলেন। কিন্তু ওটা তো সবাই যেন একটু ব্যাকডেটেড। অধৈর্য হলে হবে না, না অধৈর্য না, ওটা তো সকলেই জানে। তারপরের আপডেট তো ঘোষণা দেওয়া হয়েছে। কথাটা ফর্মুলেট করতে দেন না আপা। উনি নিজে ভেরিফাইড ফেসবুকে বলেছেন। উনি কি আজকে কি ভেরিফাইড ফেসবুকে বলেছেন আমি পরিস্থিতি আসতেছি? না, দলের মহাসচিব বলেছে, মানুষের সামনে বলেছে। ফালতু মহাসচিব, আমি এইবার বলছি ফালতু মহাসচিব। আমরা কাউকে ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগত আক্রমণ না, ফালতু মহাসচিব বলছি আমি। তিনি এখানে থাকলে সেটার কাউন্টারে যেতে পারতেন। মহাসচিব কখনোই তার নেতার কার্যক্রম সম্বন্ধে ঘোষণা দিতে পারে না। সে দলের সিদ্ধান্ত জানাবে, সে দলের সিদ্ধান্ত জানাবে। সে কখনোই দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্তই তো জানিয়েছে। দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্ত আর দলীয় সিদ্ধান্ত এক জিনিস নয়। না, দলীয় সিদ্ধান্ত আর দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্ত এক নয়, এটা বুঝতে